জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় এই বছর ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা টপ মোস্ট পারফর্মার এখানে। যদি রাজ্যের মাথাপিছু গড় আয় আমরা যদি তুলনা করি 2017-18 সালে 1,444,000 টাকা ছিল, 2023 সালে সেটা বৃদ্ধি পেয়ে 1,77,723 টাকা হয়েছে। কাজে সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য, যেখানে মাথা পিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরেই নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইস্ট। আমরা সব দিকে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব দিকে এত ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দিন কাজ করেন, সারা রাত্র পরিশ্রম করেন, ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। আমরা আগে দেখেছি সরকারে ওরা আয়েশ করার সরকার আমরা দেখতাম, ইউপিএ সরকার আমরা দেখতাম আয়েশ করার সরকার। নরেন্দ্র মোদীজি আয়েশ করেন না এবং ওনার কারণে আমাদেরও এখানে কারোর আয়েশ করার কোনো স্থান নেই এখানে, যেই কারণে আমাদের আরাম ঘুমানো অর্থনীতি সাস্টেনেবল ত্রিপুরা যে আমরা যে অনেক স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে করে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফার্মার রাজ্য থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হয়েছে। এখন ত্রিপুরা আমরা অর্থনীতির চাকা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাকে আমরা আরও অনেক বেশি জোর দিয়েছি, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই বাইরের থেকে ইনভেস্টার আসবে না, স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না, তার উপর আমরা জোর দিয়েছি। এতে করে 2025-26 অর্থবর্ষে বাজেটে এই এক্সপেন্ডিচার ব্যয় 7,903 কোটি টাকা আমরা অনুমান করছি, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি হচ্ছে। 2017-18 অর্থবছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,915 কোটি টাকা। 2025-26 অর্থবছরে রাজস্ব আদায়ের সম্ভাবনা কত, কোথায় 1,915 কোটি টাকা, আর এবার আমরা চিন্তা করছি যে প্রায় 4,514 কোটি টাকা হবে। সেটাকে বলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা।